হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকার আসবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কি ভিডিও নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এটি কৃষি ভিডিও। তো বন্ধুরা, এই স্ক্রিনে দেওয়া ভিডিওটি হচ্ছে আদা গাছ। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব আদা খাওয়ার উপকারিতা কেমন, কাঁচা আদা খেলে কি উপকার হয়, বা তরকারির মধ্যে আদা ছাড়া চলে কিনা। তো বন্ধুরা, এবং কি আদার চাষ কোথায় করবেন, কোন সময় করবেন, সমস্ত কিছু আমি বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, তার আগে যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না নিয়েছেন, তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তার কারণ হচ্ছে আমাদের এই চ্যানেল থেকে আপনারা বিভিন্ন ধরনের বন্ধুরা গুরুত্বপূর্ণ উপকারী ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, তার মধ্যে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে আদা চাষ ও রোপণ করবেন। তো বন্ধুরা, আপনাদের যারা বড় বাড়িতে বসবাস করেন, বড় বাড়ির আঙ্গিনা রয়েছে, সেই বড় বাড়ির আঙ্গিনায় যদি আপনারা এই আদা যদি রোপণ করতে পারেন, তাহলে কিন্তু বন্ধুরা সেই বড় বাড়ি থেকেই আপনারা কিন্তু মাসে হাজার হাজার টাকা সহজে ইনকাম করতে পারবেন। এবং কি আপনারা এই আদা বন্ধুরা, বাজারের দাম অনেক বেশি, আদার দাম কিন্তু সবচেয়ে বাজারে চড়া থাকে। সেজন্য আমরা অনেক মানুষ নিয়মিত তরকারির মধ্যে দিয়ে বন্ধুরা আদা দিয়ে 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 খেতে পারি না। তো বন্ধুরা, সেজন্য তরকারির মধ্যে স্বাদ হয় না, মুখে রুচি আসে না। এই আদা দিয়ে কিন্তু বন্ধুরা আরও উপকার হয়। বন্ধুরা, যদি আপনারা নিয়মিত আদার পানি সকালবেলা খেতে পারেন, বন্ধুরা আদার পানি খেলে বন্ধুরা আপনাদের পেটের যাবতীয় যে ধরনের সমস্যা রয়েছে, সেই ধরনের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন আল্লাহর রহমতে। তো বন্ধুরা, আপনাদের জমিতে যাদের জমি রয়েছে, যারা আদা চাষ করতে ইচ্ছুক, যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান, তারা জমিতে আদা চাষ শুরু করে দিন। তো বন্ধুরা, আদা খেতে বন্ধুরা আপনারা কী দিবেন, আদা রোপণ করার পূর্বে আপনারা জৈব সার দিয়ে নেবেন। বিশেষ করে বন্ধুরা, বর্ষার সিজনে যদি আপনারা এই আদার চাষাবাদ করতে পারেন, কিন্তু বন্ধুরা আপনারা ভালো ফলন দিতে পারেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম সহজেই করতে পারেন। তো বন্ধুরা, ধন্যবাদ আপনাদেরকে।